আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, দাবির বহরে ব্যতিব্যস্ত অন্তর্বর্তী সরকার। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। দাবি আদায়ের আন্দোলন সরকারের পিছু ছাড়ছেই না। একের পর এক আন্দোলন মোকাবেলায় ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। এক পক্ষ নিবৃত্ত হতেই আরেক পক্ষ আসছে দাবি নিয়ে। বেতন ভাতা বৃদ্ধি, চাকরি জাতীয়করণ সহ নানা দাবিতে লাগাতার আন্দোলন চলতে দেখা যাচ্ছে। এসব দাবির আন্দোলনে প্রায় প্রতিদিনই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ সহ আশপাশের রাস্তা উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। সরকারের তরফ থেকে নানা আশ্বাস দেওয়ার পরও দাবি আদায়কারীরা পিছু হটছেন না। কোনো কোনো পক্ষের দাবি মেনে নেওয়া হলেও তারা নিত্য নতুন দাবি নিয়ে আবারও মাঠে নামছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 10.5 মাসে 4 শতাধিক আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। কিছু আন্দোলন ঠেকাতে সরকারকে বেগ পেতেও হয়েছে। আন্দোলন সহ নানা ইস্যুতে রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার লোকদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে প্রধান উপদেষ্টা এক পর্যায়ে পদত্যাগ করার জন্য মনস্থির করেছিলেন। পরে অবশ্য জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর আশ্বাসে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এদিকে সর্বশেষ পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা মিললেও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর দাবির বহর আরও বড় হচ্ছে। অন্তর্বর্তী সরকার গত 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করে। 22 মে উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর থেকে সচিবালয়ে আন্দোলন চালিয়ে আসছে কর্মচারীরা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা ও সেবা নিশ্চিত করতে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। একাধিক উপদেষ্টা এই বিষয়টি নিশ্চিত করলেও সচিবালয় কর্মচারীদের দাবি এই অধ্যাদেশ নিবর্তনমূলক। আন্দোলনের এক পর্যায়ে কর্মচারীদের একটি অংশ সচিবালয়ের সবগুলো প্রবেশপথ বন্ধ করে দিয়ে উপদেষ্টা ও সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে। দাবি না মানলে কর্মচারীরা সচিবালয়ের বিদ্যুৎ ও পানির লাইনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেয়। অধ্যাদেশের বিষয়ে কর্মচারীদের দাবি পর্যালোচনা করে সুপারিশ পেশ করার জন্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির কার্যক্রম চলমান অবস্থায়ও আন্দোলন অব্যাহত রাখেন কর্মচারীদের একটি অংশ। এদিকে 1.5 মাস ধরে আন্দোলন করে আসছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করার পর তা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামের প্ল্যাটফর্ম। কর্মসূচির কারণে রাজস্ব কার্যক্রমে বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়। একই সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবি তোলে পরিষদ। গত 25 মে বিবৃতির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সংশোধনের আগে অধ্যাদেশ কার্যকর হবে না। ওই বিবৃতির পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। গত 19 জুন এনবিআর অধ্যাদেশ অনুযায়ী সংস্কার কার্যক্রমে 6 সদস্যের একটি কমিটি গঠন করে। গত শনিবার ডিএমপির পক্ষ থেকে আগারগাঁয়ে অবস্থিত এনবিআর ভবন থেকে বিডা ভবন পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে কয়েকজন কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এনবিআর ঐক্য পরিষদ নতুন করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালনের ঘোষণা দেয়। রোববার কাফনের কাপড় পরে এনবিআর ভবনে অবস্থান করেন কর্মকর্তা কর্মচারীরা। আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও কর্মকর্তাদের বদলির আদেশ প্রত্যাহার না হলে 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত এনবিআর এর সব ধরনের কার্যক্রমে লাগাতার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে পরিষদ। এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান করেন শেখ হাসিনার শাসনামলে চাকরিচ্যুত নানাভাবে হয়রানির শিকার ও ক্ষতিগ্রস্ত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পেতে গত 14 মে থেকে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করেন। নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন কক্ষ ও ফটকে অন্তত 70টি তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন চালানো হচ্ছে। এই আন্দোলনের সঙ্গে ডিএসসিসির কর্মকর্তা কর্মচারীদের একটি অংশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নগর ভবনের সামনে অবস্থান, রাস্তা অবরোধ সহ জনদুর্ভোগ সৃষ্টিকারী নানা কর্মসূচি তারা পালন করে আসছে। টানা আন্দোলনে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ঘেরাও করা হয়। তারা গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত প্রতিষ্ঠান সচিবালয়ও একদিন ঘেরাও করে। কয়েকদিন বিরতি দিয়ে ঈদুল আজহার ছুটির পর গত 15 জুন থেকে আবারও শুরু হয়েছে আন্দোলন। শুক্র শনি ছুটির দিন বাদে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকালও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। তবে কর্মী বাহিনী আন্দোলনে সক্রিয় হলেও গত দুদিন ইশরাককে কম দেখা গেছে। দীর্ঘ 40 দিন টানা বন্ধ থাকার পর গতকাল নগর ভবনের প্রধান ফটক সহ 50টির মতো তালা খুলে দেওয়া হয়েছে। এর ফলে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে তথ্য আপা নামে বিগত সরকারের সময়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প চালু হয়। এ প্রকল্পে নিয়োজিত আপারা এখন সরকারের রাজস্ব খাতে যেতে গত 27 দিন ধরে আন্দোলন করছে। তাদের 2 দফা দাবির একটি হলো পদ সৃষ্টি
সৃষ্টি করে কর্মরত সব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং দ্বিতীয়ত কর্তন করা বেতন ও অন্যান্য ভাতা ফেরত দেয়া। এদিকে সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণরা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে সড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। গতকাল বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কদম ফোয়ারা ও পুরান পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গত 21 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনরতরা। প্রায় 600 শিক্ষক মিছিল ও সমাবেশে অংশ নিয়েছিলেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।